নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন লিগাল ইনফরমেটিভ ভিডিওর সাথে। তার আগে বলে নিই যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আর আজকের যে টপিক সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। এই শব্দটার সাথে অনেকেই ওয়াকিবহাল থাকবেন। সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি কী, এই পাওয়ার অফ অ্যাটর্নি আমরা কখন করতে পারি, এর ভ্যালিডিটি কতদিন থাকে, আর এটা করলে আমাদের কি উপকারিতা আছে, এই সমস্ত বিষয় নিয়েই আজকে এই ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো তার আগে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই। আমার ডেসক্রিপশন বক্সে এবং আমার ওপরে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 9674380545। এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। অনেকেই আমাকে ফোন করছেন, ভাবছেন যে এটা কোনো ভুয়ো নাম্বার কিনা। অবশ্যই নয়, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে আপনারা আপনাদের সমস্যা নিয়ে অবশ্যই আগে আমাকে জানাবেন, আমার চেম্বারে এসে আমার সাথে কথা বলবেন। আমার যতদূর পর্যন্ত সাধ্য আমি আপনাদের সাহায্য করব। তো বেশি কথা না বাড়িয়ে এবারে আসল টপিকে আসা যাক। পাওয়ার অফ অ্যাটর্নি কি? পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে একটা অধিকার, একটা লিগাল ডকুমেন্টস, যেটা আমাদের অনেকটাই সাহায্য করে বিভিন্ন কাজের ক্ষেত্রে। যেমন পাওয়ার অফ অ্যাটর্নি দু ধরনের হয়, একটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি আর একটা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। আচ্ছা, প্রথমে জেনে নিই যে পাওয়ার অফ অ্যাটর্নি আমরা কেন করি, কেন আমরা পাওয়ার অফ অ্যাটর্নি মানে আমাদের পাওয়ারটা অন্যকে দিই বা দিয়ে থাকি। প্রথমে আমাদের জানতে হবে যে যিনি পাওয়ার দেন তিনি হচ্ছেন প্রিন্সিপাল, তাকে বলা হয় প্রিন্সিপাল, এবং যাকে পাওয়ারটা দিচ্ছে তাকে বলা হয় অ্যাটর্নি, ঠিক আছে, বা এজেন্ট। এটা আমাদের প্রথমে জেনে নেওয়া অবশ্যই দরকার। তো যিনি পাওয়ার দিচ্ছেন, ধরুন আমি কাউকে পাওয়ার দিচ্ছি বা আমার হাজব্যান্ডকে পাওয়ার দিচ্ছি, তাহলে আমি হচ্ছি প্রিন্সিপাল, আমার হাজব্যান্ড হচ্ছেন এজেন্ট বা অ্যাটর্নি, ঠিক আছে। এবার কখন কেউ কাউকে পাওয়ারটা দেয়, আমাদের এখানে বেশিরভাগই দেখা যায় যে বেশিরভাগ সল্টলেক সাইটে এটা একটু বেশি দেখা যায়। বৃদ্ধ বাবা মা আছেন, বিশাল সম্পত্তির মালিক, বাইরে ছেলেমেয়েরা পড়তে চলে গেছেন, ধরুন নিচের তলাটা হয়তো ভাড়া দেওয়া হয়েছে বা কিছু কারণবশত মামলা চলছে, বা তারা এতটাই বয়স্ক হয়ে গেছেন যে তারা সেটাকে মেনটেন করতে পারছেন না বা কোর্টে যেতে পারছেন না বা জিনিসটাকে দেখাশোনা করতে পারছেন না। সে মতো অবস্থায় তারা কিন্তু নিজের লোকেদের মধ্যে বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে কাউকে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিতে পারে, মানে তাকে পাওয়ার দিতে পারে তিনি যেন এই সম্পত্তির দেখাশোনা করতে পারে, বা কোর্টে যদি কোনো মামলা চলে সেই মামলার হাজিরা দিতে পারে, মানে মামলায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দায় দায়িত্ব পালন করতে পারে, মানে বকলমা দিয়ে দেওয়া যেটাকে বলে লিগালি, সেটা মানে একটা অধিকার তাকে লিগালি ডকুমেন্টের মাধ্যমে তাকে হস্তান্তর করা, যে আমি তো পারছি না, আমার অন বিহাফ অফ মাই যেটাকে বলা হয় তিনি যেন সেই কাজটা করেন, সেটাকেই বলছে পাওয়ার অফ অ্যাটর্নি। এবার বিদেশে তো আমরা প্রায় দেখতে পারি অনেক ছেলে মেয়ে থাকেন, চাকরির সূত্রে যান এবং এখানে বিশাল বিশাল সম্পত্তি রেখে যান, সেটাও দেখাশোনা করার জন্য একটা লোক, মানে স্টেটের যে কোনো রাজ্যে বলুন সম্পত্তির আছে, অনেক বাড়িঘর আছে, সেটা দেখাশোনা করার জন্য কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিটা করে গিয়ে থাকে। কাদেরকে করতে হয়? নিজেদের লোকেদের মধ্যে বা বিশ্বস্ত যিনি মানে মনে করবেন যে না ওনাকে দিলে উনি ঠিকঠাক মতো দেখাশোনা করবেন, তাহলে যিনি প্রিন্সিপাল মানে যিনি সম্পত্তির মালিক তিনি কিন্তু এই পাওয়ারটা হস্তান্তর করে দিতে পারেন বিশ্বস্ত বা রিলায়েবল কোনো মানুষের কাছে, ঠিক আছে। সেটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। এবার স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি কি? স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে, মানে ধরুন আমি যেতে পারছি না যে কোনো একটা কাজে, সুতরাং আমি কাউকে আমার পাওয়ারটা দিয়ে গেলাম, সেটা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে দিয়ে গেলাম, ঠিক আছে।
তাহলে আমি প্রথমেই বলেছি যে পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে একটা লিগাল অধিকার, লিগাল ডকুমেন্টস, যেটা আমরা অন্য কাউকে দিয়ে থাকি যে আমাদের কাজগুলো যাতে ওনারা বা উনি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সুসম্পন্ন করে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নি সবাইকে দেওয়া সম্ভব হয় না। যিনি পাওয়ার অফ অ্যাটর্নি দেবেন অবশ্যই বিবেচনা করে, বিচার করে যাকে দিচ্ছেন তাকে দিতে হবে। এবং এই পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু বাতিলযোগ্য হয়, আবার বাতিল অযোগ্য হয়, রিভোকেবল অ্যান্ড ইরিভোকেবল। ঠিক আছে, এখন সম্প্রতিকালে দেখা যাচ্ছে রিভোকেবল বলতে যে পাওয়ারটাকে, যে পাওয়ার অফ অ্যাটর্নি আমরা কাউকে দিচ্ছি সেটা বাতিল করা যেতে পারে। ধরুন 2 বছরের জন্য আমি কাউকে পাওয়ার দিলাম, সেটা 2 বছর পরে কিন্তু আপনি তার মেয়াদ শেষ হয়ে যাবে। ইরিভোকেবল বলতে কি বলছে, যেমন ধরুন কোনো জমির মালিক বা ল্যান্ড ওনার যিনি, তিনি একটা ফ্ল্যাটের বা কনস্ট্রাকশন করবেন, সেই অবস্থায় তিনি প্রমোটারকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। এখন এটা নিয়ম হয়েছে যে প্রমোটারকে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি না দিলে প্রমোটার বা যে ডেভেলপার সে কিন্তু কখনোই সেখানে বিল্ডিং কনস্ট্রাক্ট করবে না। সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিটার একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু সেই পাওয়ার অফ অ্যাটর্নির সময়সীমা অনেকটা দীর্ঘমেয়াদী হয়, কারণ এই কন্ট্রাক্টটা মানে এই যে কনস্ট্রাকশনের কাজগুলো সেটা সমাপ্ত হতে প্রায় 5 বছর 6 বছর লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নি প্রমোটারকে বা ডেভেলপারকে ল্যান্ড ওনারকে দিয়ে দিতে হয়। সেক্ষেত্রে ল্যান্ড ওনারের কিন্তু কোনো ভয়ের কারণ নেই বা ভীতির কারণ নেই, কারণ একটা টাইম পিরিয়ডের পরে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নিটার যেটুকু টাইম আছে, ধরুন 6 বছর, সে 6 বছর অবধি থাকবে, তারপরে কিন্তু সেটাকে বাড়ানোও যাবে না। ঠিক আছে, তারপরে কিন্তু ওটার যে পাওয়ার সেটা শেষ হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা কখন বাতিল হতে পারে এটা আমাদের জানা দরকার। পাওয়ার অফ অ্যাটর্নি তখনই বাতিল হবে যখন যিনি পাওয়ারটা দিচ্ছেন, ধরুন আমি পাওয়ার দিচ্ছি আমার স্বামীকে, সেক্ষেত্রে আমি যদি মারা যাই তাহলে কিন্তু আমার স্বামী নামে যে পাওয়ারটা আমি দিয়েছি বা পাওয়ার অফ অ্যাটর্নি মানে যাকে করেছি, মানে স্বামীকে করেছি বা হাজব্যান্ডকে করেছি, সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নির কোনো মূল্যহীন। মানে যিনি প্রিন্সিপাল তাকে জীবিত থাকতে হবে, তবেই কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নির মানে মেয়াদটা বা ভ্যালুটা থাকবে, আদারওয়াইজ থাকবে না, বাতিল হয়ে যাবে। আর একটা ক্ষেত্রে ধরুন এ এবং বি দুজনের স্বামী স্ত্রী, ঠিক আছে, আমি একটু সহজভাবে হাজব্যান্ড ওয়াইফের কথাই বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এ হাজব্যান্ড এবং বি হচ্ছে ওয়াইফ। হাজব্যান্ড কী করলো, ওয়াইফের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিল, কিন্তু দেখা যাচ্ছে যে 2 বছরের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিল বা 4 বছরের জন্য দিল, দেওয়ার পরে মানে যে কোনো একটা কারণবশত দিয়েছেন, এবং দেখা যাচ্ছে কিছুদিন পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় বা ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হয়ে যাবে, সেই পাওয়ার অফ অ্যাটর্নিটার কোনো ভ্যালু থাকবে না। সুতরাং দুরকমভাবে পাওয়ার অফ অ্যাটর্নি হয়, বাতিল এবং বাতিলযোগ্য এবং বাতিল অযোগ্য। ঠিক আছে, মানে রিভোকেবল অ্যান্ড ইরিভোকেবল। ঠিক আছে, তো স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি স্পেসিফিক কোনো কাজের জন্য কাউকে যদি আমরা এই লিগাল অধিকারটা দিই সেটাকে বলছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। আর জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি আমি তো প্রথমেই বলেছি যে যারা বিদেশে থাকেন বা যারা বয়স্ক তারা নিজেদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য, অথবা মামলা চলছে কিন্তু তারা বিদেশে থাকেন, আসতে পারছেন না, সে মতো অবস্থায় তারা কিন্তু এই জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি করে থাকেন। তাহলে এই পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে বা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর আমার নাম্বারে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আমার যে চ্যানেল পাইলের পৃথিবী, সেই পাইলের পৃথিবীর প্লেলিস্টে সোজা সাপটা আইনের ভাষায় আমার আইনি সমস্ত লিগাল ভিডিও আপনারা দেখতে পারেন, তাতে করে আপনারা উপকৃত হবেন। এবং আমার সাথে যদি লিগালি কোনো কনসাল্ট করতে চান বা লিগালি কোনো হেল্প লাগে তাহলে আমার এই 967438 নাম্বারে 545 এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি বলে দেবো আমার চেম্বার কোথায়, আপনারা এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
আর সতর্ক থাকবেন।